হালেলুইয়া। সবাইকে জয় মাসিকি পরমেশ্বর পিতাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ করি। আজকে সুন্দর দিন, সুন্দর মুহূর্ত, নতুন একটা দিন দিয়েছেন। কারণ পরমেশ্বর পিতা যদি না চাইতো কখনোই আমরা বেঁচে থাকতে পারতাম না। পরমেশ্বর যদি না চাইতো কখনোই আমরা সুস্থ সবলভাবে পরমেশ্বরের বচন নিয়ে বুঝতে পারতাম না। তার জন্য পরমেশ্বর পিতাকে অসংখ্য ধন্যবাদ করি। তো সবার প্রথম আমরা বচনে যাব দানিয়েলে 13-19 পদে, 10-19 পদে বলছে, আর তিনি কহিলেন, হে মহাপ্রীতি পাত্র, ভয় করিও না, তোমার শান্তি হোক, সবল হও। তিনি আমার সহিত আলাপ করিলে আমি সবল হইলাম, আর বলিলাম, আমার প্রভু বলুন, কেননা আপনি আমাকে সবল করিয়াছেন। হালেলুইয়া। সত্যি পরমেশ্বর পিতাকে অসংখ্য ধন্যবাদ করি। আজকে দেখো কি বলছে, আর তিনি কহিলেন, হে মহাপ্রীতি পাত্র। আজকে পরমেশ্বর পিতা কতটা আমাদেরকে প্রেম করেছে, দেখো কতটা আমাদেরকে ভালোবেসেছে। মহাপ্রীতি পাত্র বলছে, মানে যখন তুমি পরমেশ্বরকে চাইবে, যখন তুমি পরমেশ্বরের সাথে থাকবে, যখন পরমেশ্বর তোমার ধ্যান জ্ঞান হবে, তখন অতি অবশ্যই কিন্তু পরমেশ্বর পিতা আমাদের ডাকে সাড়া দেন। তার কারণে আজকে পরমেশ্বর পিতাকে, আজকে সেই দানিয়েল এতটা প্রেম করেছে, দানিয়েল এতটা চেয়েছে সেই পরমেশ্বরকে, তার কারণ পরমেশ্বর পিতা আজকে তাকে বলছে, দেখো হে মহাপ্রীতিপাত্র, ভয় করিও না, তোমার শান্তি হোক। আজকে পরমেশ্বর পিতা তাকে স্বয়ং বলছে, মহাপ্রীতিপাত্র, তুমি ভয় করিও না, তোমার শান্তি হোক, সবল হও। তিনি আমার সহিত আলাপ করিলে আমি সবল হইলাম। আজকে পরমেশ্বর পিতা তার সহিত আলাপ করিয়াছেন। আজকে আমরা ভাবছি, আরে আমার তো পরমেশ্বর পিতা তো আমার সহিত আলাপ করছে না, পরমেশ্বর পিতা তো কোথায় আমাকে দর্শন দিচ্ছে না, কোথায় পরমেশ্বর পিতা তো আমার সঙ্গে এসে, আমার কাছে এসে আমাকে ছুঁইছে না। না বন্ধু, এমন নয়। পরমেশ্বর পিতার এই যে বচন পড়ছি, এতটা যে সুস্থ রেখেছে, এটাই অনেক। আজকে বচনের দ্বারাই আমি সুস্থ আছি। পরমেশ্বরকে ধন্যবাদ দেওয়াতে আজকে আমি সুস্থ আছি। এটা কিন্তু কোনো অংশে কম নয়। পরমেশ্বর পিতা তোমার সামনে এসে আমাকে, আমার সামনে এসে আমাকে ছুঁবে, এমন বিষয় নয়। পরমেশ্বর পিতা বলছে, তিনি এখানে দানিয়েল বলছে, তিনি আমার সহিত আলাপ করিলে আমি সবল হইলাম। তার মানে দেখো, আজকে পরমেশ্বর পিতা তার সহিত আলাপ করিয়াছে। আমাদের সঙ্গেও আলাপ হয়। আজকে আমার সাথেও পরমেশ্বরের আলাপ হয়, তোমাদের সঙ্গেও হয়। কিসে? পরমেশ্বরকে ধন্যবাদ করাতে, পরমেশ্বরকে ডাকাতে, পরমেশ্বরের বচন পড়াতে। আর বলিলাম, আমার প্রভু বলুন। দেখো আজকে কিন্তু সেই পরমেশ্বরকে দানিয়েল বলছে, আমার প্রভু বলুন। আজকে কতজন বলি পরমেশ্বরকে যে, প্রভু তুমি বলো, তোমার ইচ্ছা কি? কেউ বলি না, শুধু চাই সবাই, আজকে দাও আমার, আজকে গাড়ি দাও, বাড়ি দাও, টাকা দাও, শুধু চাই, সুস্থ দাও, ক্যান্সার থেকে ভালো করে দাও, টিউমার থেকে সুস্থ করে দাও। কিন্তু পরমেশ্বরকে কখনো বলিনি, আমার প্রভু বলুন, তোমার কি চাই? এমন কেউ বলি না। কেননা আপনি আমাকে সবল করিয়াছেন। দেখো আজকে দানিয়েল বলছে, কেন না কথার অর্থ অনেক। বলছে কেন না, আপনি আমাকে সুস্থ করিয়াছেন, সবল করিয়াছেন, আমাকে সুন্দর রাখিয়াছেন। তার মানে আজকে পরমেশ্বরকে কখনো আমরা বলি না যে, পরমেশ্বর পিতা আপনি বলুন আমাকে আপনার কি চাই, কারণ আপনি আমাকে সুস্থ করিয়াছেন, আপনি আমাকে ভালো রেখেছেন, আপনি আমাকে সুস্থ সবল সুরক্ষিত রেখেছেন, বাঁচিয়ে রাখিয়াছেন। পরমেশ্বরকে এমন কেউ কিন্তু বলি না। বচনকে যত পড়ব তত বেশি গুরুত্ব বাড়বে। কারণ পরমেশ্বর বলছে, আমি যে তোমাদেরকে ফোন নাম্বার দিয়েছি, আমাকে কখনো কল করেছো? আজকে সদা সর্বদা আমরা কি করি বলো তো? স্বামীকে ফোন করি, মা বাবাকে ফোন করি, দূরে থাকি না, তার কারণে আমরা ফোন করি, জিজ্ঞাসা করি, ঘন্টা ঘন্টা ধরে কথা বলি, তুমি কেমন আছো, তোমার কি অসুবিধা হচ্ছে, তোমার কি চাই বলো, জিজ্ঞাসা করি। কিন্তু পরমেশ্বরকে কখনো জিজ্ঞাসা করি না যে, পরমেশ্বর পিতা কখনো জানতেই চান যে পরমেশ্বর পিতার ফোন নাম্বারটা কোথায়। বাইবেলটা হলো পরমেশ্বরের ফোন নাম্বার। পরমেশ্বর বলছে, আমি যে তোমাদেরকে ফোন নাম্বার দিয়েছি, তোমরা আমাকে কল করেছো? আমি ফোন নাম্বারে কথা বলছি। আজটা পরমেশ্বরের সাথে কথা বলবো কিসে? না, আমি বাইবেলটা খুলি, কল করি পরমেশ্বরকে, তার বচন কি বলছে, বচন যখন পড়বো তখন পরমেশ্বরের সাথে অবশ্যই কথা বলতে পারবো। প্রত্যেকটি সন্তানকে বলবো, বচন পড়ো, অতি অবশ্যই পরমেশ্বরের কাছে পৌঁছাবে, অতি অবশ্যই পরমেশ্বর পিতার আশীর্বাদ তোমরা পাবে।
তো সবাইকে জয় মাসি কি, পরমেশ্বর পিতা বচন অনুসারে প্রত্যেককে শতগুণ আশীর্বাদে ভরপুর করুক। হালেলুইয়া।